আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আবারও আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে নিয়ে চলে আসলাম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে আমি রান্না করব লাউ শাক। দেখতেছেন আমি ভাপ দিতেছি। তো ভাবের সাথে সাথে আপনাদের সাথে আমি গল্প করতে করতে আমার আজকের রেসিপিটাও রান্না শেষ করব। জানি সেটা অনেক ছোট রেসিপি, কিন্তু লাউ শাক আমার খেতে অনেক ভালো লাগে। আমার মতো কারা কারা আছেন প্লিজ কমেন্ট বক্সে এসে বলবেন যে আমারও ভালো লাগে। আমি লাউ শাক অনেক পছন্দ করি, তা আমার ভাগ্যে লাউ শাক জোটে না। তারপর আমার ভাপ দেওয়া শেষ। এখন আমি লাউ শাকটিকে ভাজি করব। তো আমি লাউ শাকটা অনেক পছন্দ করি, কিন্তু আমি সহজে পাই না। এই আমার মাঝে মাঝে খানা পড়ে। তো আজকেও আমার খুব ভালো লাগলো লাউ শাকটা। আমার লাউ শাকের রেসিপি আমার সহজে হইবে না, আর কবে আবার লাউ শাক খাইতে পারি তা আমি জানি না। এই লাউ শাকের রেসিপিটা অনেক সহজ, যারা পারেন তো পারেন, আর যারা পারেন না আমি জানি কম বেশ, যারা পারবে না, যারা একদম অল্প বয়সী মেয়ে, যারা এই 10 থেকে 12-15 বছর, তারা কিন্তু লাউ শাক অনেক খেতে অনেক মজা। কিন্তু আমার খুব ভালো লাগে এই লাউ শাকটা, কিন্তু আমি মাঝে মাঝে পাই না, বিশ্রাই না, খাইতে চাইলেও পাই না। তো এটা অনেক কষ্ট করে আমি জোগাড় করছি এতটুকু শাক। তারপর কিছুটা শাক আমি রেখেও দিয়েছি, এর পরের দিন খাওয়ার জন্য, বা এরপরে 4-5 দিন পর আবার খাওয়ার জন্য ফ্রিজে। তো আমি রেখে দিছি, আর কিছুটা শাক আজকে রান্না করতেছি। তো আজকে আমার রেসিপিটা কেমন হয়েছে জানাবেন। একটু সত্যি কথা বলতেন, যে যেটা পছন্দ করে সহজে তার কপালে সেটা জোটে না। আর আমি লাউ শাক পছন্দ করি বলে আমার কপালেও লাউ শাক জোটে না। আর অন্য সময় শাকসবজি পছন্দ করি, কিন্তু লাউ শাকটা একটু আলাদা, আর পছন্দ করি একটু আলাদাভাবে। তবু লাউ শাক দিয়ে আবার মাছ দিয়ে রান্না করে খাইতে অনেক স্বাদ। আপনারা খাইছেন কিনা আমি জানি না, যে কেউ খাইয়ে থাকেন। সবাই তো এক না, কেউ খাইবেন জানি। তারপরে যে কারা কারা খেয়েছেন জানাবেন। আমার লাউ শাক দিয়ে মাছ দিয়ে এখনও খাই নাই, কিন্তু খাওয়ার ইচ্ছে আছে। কিছুটা শাক রেখে দিছি, মনে হয় সেগুলি দিয়ে রাঁধতে পারি মাছ দিয়ে। তো যদি রাঁধি তো আপনাদের সাথে তো রেসিপিটা শেয়ার করবো। আর যারা রান্না করে খাইছেন, যদি খান, আমার কাছে বলবেন রেসিপিটা কিভাবে রান্না করলে ভালো হয়। আমি লাউ শাক দিয়ে মাছ দিয়ে কোনো দিনই রান্না করে খাইনি, কিন্তু শুনছিলাম। তারপরও আমি চেষ্টায় আছি ওরকমভাবে আমি করব। কিন্তু আমার শাকটার ভিতরে একটু লবণটা কম হয়েছে, তার জন্য আমি আবার লবণ দিয়ে ভাজি করলাম। আমার ভিডিওটা বেশি বড় নেই, শেষ করে দিব। আর 4 মিনিটের ভিডিও করব। তারপর একটা সত্যি কথা কি জানেন, মাঝে মধ্যে আছে না, ভিডিও দিতে ভাবি কি ভয়েস দেব। যখন ভিডিওটা তৈরি করার পর ভয়েস দিতে দিতে এমন কিছু কিছু কথা আসে গুরুত্বপূর্ণ, ভিডিওটা শেষে গিয়ে মনে পড়ে এই কথারই বললে ভালো ছিল, কিন্তু ভয়েস দেওয়ার সময় কোনো কিছুই মাথাতে আসে না। তারপর ভয়েস দেওয়া শেষ, ভিডিওর এক পর্যায়ে অনেক কথাই মনে পড়ে। আমার মতো কারা কারা আছেন প্লিজ আমার সাথে কমেন্ট বক্সে আসবেন, বা আমি এরকম আমিও তাদের পরিচয় জানতে চাই। আমার মতো আর কারো এমন হয় কি না, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমার এরকমই হয়। কিন্তু কিছু করার নাই, কাজ তো চালিয়ে যেতে হবে, তাই না? আর একটা সত্যি কথা কি জানেন, অনেক চেষ্টা করি ভালো কোয়ালিটিফুল ভিডিও বানার জন্য। তার